নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনে ইনসাইড। দীপাকে মৃত্যুর মুখ থেকে আবার বাঁচিয়ে ফিরালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন প্রবীরবাবু সূর্যকে দীপার কাজকর্ম করতে বললে সূর্য নানান রকম প্রশ্ন তোলে। তা শুনে অনুজা বলে, আচ্ছা ঠিক আছে, তোকে এখানে থাকতে হবে না, তুই বাড়ি যা। সূর্য সেখান থেকে চলে যায়। সোনা রূপাকে বলে, তুমি বড়, তাই তুমি কাজকর্ম করো। এরপর দেখা যায় সেখানে একদল কীর্তনের লোক ঢোকে। তাদের মধ্যে ছদ্মবেশে রুডি আসে। রুডি কুন্তলার কাছে গিয়ে বলে, আজ ওই দীপা সেনগুপ্তকে পুড়তে দেখব, কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। এদিকে অবিনাশের কাছে একটি ইঞ্জেকশনের রিপোর্ট আসে, আর তা দেখে অবিনাশ অবাক হয়ে যায়। অবিনাশ একে একে সবাইকে ফোন করলে কেউ ফোন তোলে না। শেষে সূর্যকে ফোন করে বলে, দীপা এখনও বেঁচে আছে, ওকে গিয়ে বাঁচান, ওকে আফ্রিকার ভয়ানক সাপের ভেনম ইনজেক্ট করা হয়েছিল। এটা শুনে সূর্য তড়িঘড়ি করে সেখান থেকে গাড়ি ঘোরায় এবং সেখানে গিয়ে দেখতে পায় দীপাকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সূর্য ছুটে গিয়ে দীপাকে কোলে তুলে নেয়। অনুজা সহ সবাই বলে, সূর্য এটা কি করছিস তুই? তখন অবিনাশ এসে বলে, দীপা এখনও বেঁচে আছে, ওর মধ্যে প্রাণ আছে, ও শুধু প্যারালাইসিস হয়ে আছে। এরপর সবাই অবাক হয়ে যায়। সবাই মিলে দীপাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলে, এই ভেনমের অ্যান্টিডট এখানে নেই। সূর্য বলে, এর প্রতিষেধক আমি বানাবো আর দীপা ম্যামকে সুস্থ করে তুলব। তারপর সূর্য প্রতিষেধক বানিয়ে দীপা শরীরে পুশ করে। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।